নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজা ডাল বা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। ঝুরঝুরে আলু ভাজা করার জন্য দেখুন আমি 4 পিস আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে আমি ছুলে নেব। আলুগুলো দেখুন ভালো করে আমি কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি এখন আলুগুলো ভালো করে গ্রেট করে নেব। দেখুন এভাবে লম্বা লম্বা করে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে, বেশ লম্বা লম্বা করে। আলুগুলো দেখুন ভালো করে আমি ঘষে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। এবার খুব ভালো করে কিন্তু আলুগুলোকে আমি ধুয়ে নেব। দেখুন আলুর কত কষ, এই দেখুন খুব ভালো করে কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে। এই জলটা একদম সাদা হয়ে যাবে ধুতে ধুতে। 4-5 বার আমাকে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন 1 বোতল ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা। আমি এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে আমি 10 মিনিট এভাবে রেখে দেব। আর দেখুন জলটা কত পরিষ্কার হয়ে গেছে। আলুর গায়ে যে কষ ছিল সেই কষটা কিন্তু নেই। দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি। ধুয়ে রাখা আলুগুলো এখন ভালো করে আমি জল ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে।
কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন আলু থেকে কত বুদবুদ উঠছে। আস্তে আস্তে কিন্তু আলুটা যত ভাজা হয়ে যাবে এই বুদবুদ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বাবলস গুলো কমে গেছে। আমি একটু উল্টে নিচ্ছি। কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন। খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। আর প্লেটে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আগেরটা একটু বেশি লাল হয়ে গেছে। এভাবে ভাজবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। বাদবাকি সব ভাজা হয়ে গেল। আমি এখন তুলে নিচ্ছি। কিছুটা চীনা বাদাম নিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব। দেখুন বাদামগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু আমি ভেজে নেব। আর কারি পাতা কিন্তু খুব সাবধানে ভাজবেন। কারি পাতা কিন্তু ভীষণ ফাটে। এই কারি পাতা কিন্তু খুব সাবধানে এভাবে ভাজতে হবে আস্তে আস্তে। চিড়ে ভাজা বা চানাচুরের মধ্যে কিন্তু এই কারি পাতা দেয়া থাকে। কারি পাতাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। আলু ভাজাগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন গরম গরম ভাত বা ডালের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কারি পাতাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি মিশিয়ে দিচ্ছি।
আর এই ঝুরি আলু ভাজা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন, যে কোনো কৌটোর মধ্যে আটকে রেখে দেবেন, আপনারা 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি কারি পাতা আর বাদাম। দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে, এই দেখুন। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।